বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আরাবিক কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স 13তম ব্যাচের আজকের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদাদুল ইসিম। আদাদুল ইসিম আরবি শব্দ। আদাদ শব্দের অর্থ সংখ্যা, ইসেম মানে নাম। ইসেমের সংখ্যা বা ইসেমের সংখ্যা, এটাকে গ্রামাটিক্যাল পরিভাষায় আমরা যেটাকে বচন বলে থাকি, ইংলিশে যেটাকে আমরা নাম্বার হিসেবে জানি। এরকম আরবিতেও বচন, নাম্বার। আমরা গত ক্লাসে জেন্ডার শিখেছি, আজকের ক্লাসে আমরা নাম্বার শিখব। তো এইগুলো আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো আজকের ক্লাসে আমরা আসলে আমাদের শিখন ফল কি থাকবে, লার্নিং আউটকাম, এটা একটু দেখে আসি। ইসেমের বচন, পুরুষ ও নারীবাচক ইসেমের বচন নির্ণয় করতে পারবো আমরা। পুরুষবাচক এবং নারীবাচক ইসেম শিখেছি গত ক্লাসে, যেটাকে পুরুষবাচক ইসেম হলো মুজাক্কার, নারীবাচক ইসেম হলো মুয়ান্নাস। এই পুরুষবাচক এবং নারীবাচক ইসেমের বচনগুলো এটা আমরা জানবো। বিশেষ করে বাংলায় যেরকম আমরা জানি এক বচন, দ্বিবচন, বহু বচন, এরকম আরবিতেও বচন আছে, সেটা আমরা জানবো। যে কোন শব্দ দিয়ে আসলে একজনকে বোঝায়, কোনটা দিয়ে কোন চিহ্ন থাকলে দুইজন বোঝাবে, কোন চিহ্ন থাকলে তিনজন বোঝাবে, এই চিহ্নগুলো আমরা আজকে শিখবো। এরপরে বচন ভেদে বিভিন্ন রূপের ইসেম চিনতে পারবো আমরা ইনশাল্লাহ। তো এখানে আমরা একটু দেখি যে বাংলা ভাষায় বচনগুলোকে দুই ভাগে সাধারণত আমরা শিখি, তিন ভাগে শিখি: এক বচন, দ্বিবচন, বহু বচন। যেমন বই, আমরা বস্তুর ক্ষেত্রে অবশ্য এক বচন এবং বহু বচন শিখি। ব্যক্তির ক্ষেত্রে এক বচন, দ্বিবচন, বহু বচন শেখা হয়। যেমন লোকটি বা একজন লোক, লোকদ্বয় এটা আমরা বলি, লোকেরা, এভাবে আমরা ব্যবহার করে থাকি। ইংরেজি ভাষায় সাধারণত দুই ধরনের বচন ব্যবহার করা হয়ে থাকে, সিঙ্গুলার, প্লুরাল, এটা আমরা জানি। যেমন বুক, বুকস, পেন, পেন্স, এভাবে। অর্থাৎ বুক মানে একটি বই, আর বুকস হলো বইসমূহ বা বইগুলো। তো আরবি ভাষায় বচন তিন প্রকার। আরবি ভাষায় বচন তিন ধরনের হবে। সেই তিন প্রকার: এক নাম্বার হচ্ছে এক বচন, যেটাকে আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় বলে ওয়াহেদ। ওয়াহেদ মানে এক। ওয়াহেদ শব্দের বাংলা অর্থ হচ্ছে এক। হ্যাঁ, এক বচন, এটাকে ওয়াহেদ দ্বারা সাধারণত এক বচন বোঝাবে। তাসনিয়া, তাসনিয়া এটা দ্বারা দ্বিবচন বোঝাবে, অর্থাৎ যেটা দ্বারা দুইটি বোঝাবে। যেমন আমরা বলতে পারি কলামুন, একটি কলম। আর যদি তাসনিয়া বলি, এটার কলামানে, দুটি কলম। এরপর আমরা জামা বা বহুবচন, এটা তিন নম্বর প্রকার হচ্ছে জামউন, বা এটা বহুবচন। বাংলা ভাষায় এটাকে আমরা বলবো বহুবচন। এটাকে আরো সহজে উচ্চারণের জন্য আমরা এভাবে বলতে পারি: ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। এভাবে আমরা আরবিতে উচ্চারণ করতে পারি। পরিপূর্ণ উচ্চারণও করা যায়, অসুবিধা নেই। ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামাউন। কিন্তু এটা যেহেতু শেষে ওয়াকফ করা হয়, ওয়াকফ করলে শেষে হারাকাত পড়ে যায়, অর্থাৎ শেষে সাকিন হয়। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ এক বচন, তাসনিয়া দুটি বুঝাবে, জামা দ্বারা দুইয়ের অধিক বুঝাবে। তো আমরা একটু উদাহরণ দেখলে আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেমন এখানে আমরা ওয়াহেদ এক বচন কিছু শব্দের আমরা উদাহরণ দেখব। যেমন এখানে মুসলিমুন, আপনারা এই যে ডান পাশে দেখছেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আরবি ভাষায় সাধারণত শব্দের শেষে কিছু পরিবর্তন হয়, হারাকাতের পরিবর্তনগুলো শেষে বেশি হয়। যেমন এখানে মুসলিমুন, এখানে পেশ তানবিন। মুসলিমান, এখানে জবর তানবিন। মুসলিমিন, এখানে জের তানবিন। এটার কারণে অর্থের খুব বেশি পরিবর্তন এখানে ঘটবে না। অর্থ হবে একজন মুসলিম, মানে এই মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই তিনটা ধারাই একজন মুসলিম বোঝাবে। তবে এখানে একটা বিষয় বলি, মুসলিমুন এখানে পেশ তানবিন, মুসলিমান এখানে জবর তানবিন, মুসলিমিন এখানে জের তানবিন। এই পেশ এবং জের তানবিনের ক্ষেত্রে আমরা দেখছি
এই পাশে কোনো ধরনের হরফ বাড়তি হরফ নেই, কিন্তু জবর তানবিনের পরে একটা আলিফ আছে। এটা আরবি ভাষার লেখার একটা রীতি, যে জবর তানবিনটা খালি খালি বসে না। জবর তানবিন যদি কোনো শব্দে দিতে হয়, তার বাম পাশে একটা আলিফ দিয়ে দিতে হয়। বাম পাশে একটা আলিফ দিয়ে মুসলিমান, হ্যাঁ, এই আলিফটা হলো এই তানবিনের সাথে সহায়ক একটা হরফ হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তো তাহলে আমরা দেখলাম যে এখানে এই হারাকাতগুলো চেঞ্জের কারণে বিশেষ কোনো বচনের কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আবার আমরা নিচে দেখি আহ, এই এই শব্দটারই মহিলাবাচক শব্দ মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, শেষে যদি গোলতা থাকে তাহলে আবার, শেষে গোলতা থাকলে গোলতার সাথে তো আর আলিফ যুক্ত হয় না, এটা একটা মনে রাখতে হবে। শেষে গোলতার সাথে সাধারণত আলিফ যুক্ত হয় না, এই জন্য এটা আলিফ হয়নি। কারণ গোলতার সাথে যুক্ত করার মতো অবস্থা নেই, গোলতা যুক্তহীন একটা হরফ। তো এখানে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এই তিনটারই শব্দ দ্বারাই একজন মুসলিম নারী উদ্দেশ্য হবে। এরপর আমরা দেখি আয়াতুন, আয়াতান, আয়াতিন, এগুলো দ্বারা একটি আয়াত বোঝাবে। এরপর আমরা দেখি এখানে রজুলুন, রজুলান, রজুলিন, রজুলুন, রজুলান, রজুলিন, একজন পুরুষ বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এরপর আমরা দেখি এখানে আল বাহরু, আল বাহর, আল বাহারি, এটা দ্বারা বোঝাচ্ছে একটি সাগর বোঝাচ্ছে এখানে। একটু অ্যানোটেশন করা যাবে না? কেউ সম্ভবত অ্যানোটেশন করছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি একটি সাগর, আল বাহরু, আল বাহরা, আল বাহারি। এখানে এই যে আল বাহরু এক পেশ হয়েছে, আল বাহরা এখানে এক জবর হয়েছে, আল বাহারি শেষে এখানে এক জের হয়েছে। এটার কারণ কি? কারণ শুরুতে আলিফ লাম আছে। কোন শুরুতে, শব্দের শুরুতে আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না, এটা আমরা বলেছিলাম। ইসেমের যে চিহ্ন আছে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে ওই শব্দের শেষে তানবিন হবে না। তো সেজন্য আল বাহারু, আল বাহারা, আল বাহারি, একটি সাগর উদ্দেশ্য এটা। এরপরে এমনি বাহারুন মানে সাগর, বাহারুন শব্দের অর্থ সাগর। সেক্ষেত্রে বাহারুন, বাহারন, বাহারিন, এটা দ্বারাও একটি সাগরী উদ্দেশ্য। আবার শুরুতে আলিফ লাম দিয়ে দিলেও একটিই বোঝাবে। এরপর আমরা এখানে দেখি নাহরুন, নাহরান, নাহরিন। নাহরুন মানে একটি নদী, নাহরান দুইটি নদী, একটি নদী, নাহরিন এটা দ্বারাও একটি নদী উদ্দেশ্য। এটা হলো এক বচন জাতীয় শব্দ কিছু দেখলাম আমরা। এরপর আমরা এই শব্দগুলোরই দ্বিবচন রূপ কিছু দেখে আসি। আমরা নিয়মগুলো একটু পরে আলোচনা করব, আগে শব্দগুলো এক নজর দেখে আসি। যেমন এই এখানে আমরা প্রথম লাইনে পড়েছি মুসলিমুন, একজন মুসলিম। এই শব্দটারই দ্বিবচন রূপে আমরা দেখছি মুসলিমানে। মুসলিমানে শেষে এই যে একটা আলিফ নুন যুক্ত হয়েছে, মুসলিমানে, এটা তার উদ্দেশ্য হবে দুজন মুসলিম। হ্যাঁ, আবার এটারই আরেকটা রূপ আছে মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমানে শেষে আলিফ নুন, আবার এখানে মুসলিমাইনি আলিয়া নুন আছে। হ্যাঁ, তো এটা দ্বারা দুজন মুসলিম উদ্দেশ্য। মানে কোন শব্দের শেষে যদি এরকম আপনারা দেখেন আলিফ নুন আছে অতিরিক্ত এবং শেষে ইয়ানুন আছে, সাউন্ডটা যদি হয় আনি অথবা আইনি, তখন এটা দ্বারা দুইজন উদ্দেশ্য হবে। হ্যাঁ, দুইজন মুসলিম, মুসলিমানে, মুসলিমাইনি। আবার এখানে আমরা দেখি মুসলিমাতুন পড়েছি আমরা, একজন মুসলিম, এখানে কি হয়েছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতানি, মুসলিমাতাইনি। তাহলে এখানে আমরা দেখছি শেষে এই যে আলিফ নুন, এখানে তা আছে, তা এর পর একটা আলিফ নুন আছে। হ্যাঁ, মুসলিমাতানে, মুসলিমাতাইনি। তো এখানে দুইজন মুসলিম, মানে এখানেও একটা আলিফ নুন আছে, এখানেও ইয়া নুন আছে, দুইজন মুসলিম নারী। আবার এখানে আয়াতুন পড়েছি আমরা একটি আয়াত, এখানে দেখি আয়াতানে, আয়াতাইনি, আয়াতানে, আয়াতাইনি, দুটি আয়াত। রজুলুন, রজুলান, রজুলিন, এখান থেকে আমরা দ্বিবচন শব্দগুলো দেখি রজুলানে, রজুলাইনি। দেখেন সবগুলো কিন্তু একই স্ট্রাকচারে হয়েছে, শেষে আলিফ নুন, ইয়া নুন। এখানেও দেখেন আল বাহরানে, আল বাহরাইনে, বাহরুন মানে সাগর, বা আল বাহরু বা বাহরুন, সেখান থেকে আল বাহরানে, আল বাহরাইনি, নাহরানে, নাহরাইনি, নাহরানে, নাহরাইনি, দুটি নদী। হ্যাঁ, নাহরুন মানে একটি নদী, আর শেষে আলিফ নুন, ইয়ানুন। আইনি সাউন্ডটা হবে আইনি, দুটি নদী।
তাহলে আমরা দেখলাম দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু সবগুলো একই নিয়মেই হয়েছে। হ্যাঁ, শেষে আলিফ নুন ইয়া নুন। হ্যাঁ, এই এই দুইটা আমরা দেখছি এখানে। আবার আমরা এবার এই শব্দগুলোরই বহুবচন রূপ, মানে দুইয়ের অধিক বোঝাবে, এরকম হলে কেমন রূপটা হবে একটু দেখে আসি এক নজর। যেমন এখানে আমরা এক বচনে পড়েছিলাম মুসলিমুন, এখানে দেখছি আমরা মুসলিমুনা, শেষে একটা ওয়াও নুন দেখা যাচ্ছে এখানে। ওয়াও নুন এখানে দেখতে পাচ্ছি আমরা মুসলিমুনা। হ্যাঁ, এই ওয়াও নুন এরকম কোন শব্দের শেষে যদি থাকে অতিরিক্ত হিসেবে, তখন সেটা দ্বিবচন বোঝায়, সাধারণ বহুবচন বোঝায়, জামা, আরবিতে বলা হয় জামাউন বা জামা। মুসলিমুনা আরেকটা, এই মুসলিমুনা শব্দটি আবার শেষ এই ওয়াওয়ের জায়গায় ইয়া দিয়ে ব্যবহার আছে, মুসলিমিনা, মুসলিমিনা। এখানে ইয়ানুন, এখানেও ইয়ানুন আছে দ্বিবচনের ক্ষেত্রে, তবে এখানে দুইটার সাউন্ডে একটু পার্থক্য আছে। এখানে মুসলিমাইনি আর এখানে মুসলিমিনা, এখানে ইয়ার আগে জের আছে আর এখানে ইয়ার আগে জবর আছে। হুম, ইয়ার আগে জবর থাকলে হবে দ্বিবচন, আর ইয়ার আগে জের থাকলে হবে বহুবচন। মুসলিমিনা, এই যে ইয়া সাকিনের আগে মিমে জবর, জের। হ্যাঁ, আর দ্বিবচনের ক্ষেত্রে আমরা কি দেখছি, ইয়া সাকিনের ডানে কি আছে, জবর আছে এখানে, মাইনে। এখানে হলো মিনা, এখানে হলো মাইনে। তো আশা করি আপনারা ধরতে পারছেন বিষয়টা। তাহলে মুসলিমুনা, মুসলিমিনা, এরকম শব্দ হলে শেষে ওয়াও নুন ইয়া নুন দিয়ে জামা বা বহুবচন হবে। এরপর আমরা এখানে দেখি মুসলিমাতুন, এই মুয়ান্নাস শব্দটার বহুবচনটা কেমন, মুসলিমাতুন। শেষে আমরা দেখছি এখানে মুসলিম মাতুন পেয়েছিলাম আমরা, শেষে শুধু গোলতা, কিন্তু এখানে আমরা দেখছি শেষে একটা আলিফ দিয়ে তা আছে, মুসলিমাতুন, মানে মিমের পর একটা আলিফ, এরপর একটা বড় তা। তাহলে এটা একটা চিহ্ন হিসেবে আমরা ধরে নিব, এটা আলিফ তা থাকলে এটা জামা হবে এবং মুয়ান্নাস হবে। হ্যাঁ, জামা মুয়ান্নাস মানে বহুবচন, মহিলাবাচক শব্দ এটা হবে। মুসলিমাতুন মুসলিম নারীগণ, অথবা মুসলিমাতিন। তো এই শব্দের গঠনগত তেমন পার্থক্য নেই, শুধু এখানে পেশ আছে, আর মুসলিমাতিন এখানে জের আছে। তো এই জাতীয় বহুবচন শব্দের শেষে সাধারণত পেশ থাকে অথবা জের থাকে, এরকম থাকে। আর এটা দ্বারা উদ্দেশ্য হবে বহুবচন, মানে দুইয়ের অধিক মহিলা, দুইয়ের অধিক সংখ্যা, এরকম মুয়ান্নাস জাতীয় শব্দ হবে তখন। ওয়াও নুন আর ইয়ানুন দিয়ে হবে মুজাক্কার জাতীয় শব্দ, বহুবচন, জামা মুজাক্কার। আর শেষে আলিফতা দিয়ে হবে জামা মুয়ান্নাস, মানে বহুবচন, মহিলাবাচক শব্দ। এরপর আমরা দেখি এখানে আয়াতুন, আয়াতুন শব্দটা যেহেতু এখানে আমরা দেখছি মুয়ান্নাস শব্দ, আয়াতুন শেষে গোলতা, তো এই এরকম গোলতা দিয়ে হলে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আয়াতুন শেষে আলিফতা দিয়ে হবে। কোন শব্দের এক বচনে যদি শুধু গোলতা থাকে, তাহলে বহুবচনে গিয়ে আলিফতা দিয়ে বহুবচন হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তো আয়াতুন অথবা আয়াতিন, তাহলে আয়াতান এটা হবে না কখনো, মুসলিমাতান এটা হবে না, হয় মুসলিমাতুন হবে অথবা মুসলিমাতিন হবে। এটা যেহেতু আপনারা কোরআন পড়বেন, কোরআনে এগুলো দেয়া আছে, এই জন্য জবর জের নিয়ে খুব একটা টেনশন নাই, কারণ হারাকাত দেয়া আছে। জবর জেরের কাজ হলো আরবি ভাষার বেশিরভাগ কিতাবগুলো, গ্রন্থগুলো, হাদিস থেকে শুরু করে বেশিরভাগ গ্রন্থগুলো জবর জের ছাড়া, হারাকাত ছাড়া। তো হারাকাত ছাড়া যেগুলো, এগুলো পড়ার কিছু কাইফিয়ত আছে, রুলস আছে, এগুলো গ্রামাটিক্যাল আরেকটু উচ্চ উচ্চ স্তরের। আপনারা এখন যেটা করছেন এটা জবরজের সহ পড়ার নিয়মটা, আর জবরজের ছাড়ার নিয়মটা, এটা তখন অ্যারাবিক গ্রামার কমপ্লিটলি যখন আপনারা শিখবেন, তখন হারাকাত ছাড়াই আপনি হারাকাত দিয়ে পড়তে পারবেন নিজে নিজেই, ইনশাআল্লাহ। তো সেগুলো আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে কোর্সগুলো হয় সেখানে আমরা সেখানে এই নিয়মগুলো শিখাই, যে কখন জের হয়, কখন জবর হবে, কোনটাতে কি হারাকাত হবে, এটা তখন এই রুলস আছে একটা, সেই রুলস আমরা সেখানে শিখাই। তো এখানে এটা আপনাদেরকে আমরা শেখাবো না এখন, কারণ এটা আপনাদের এখন শিখাইলে ভারী মনে হবে, কারণ এটা এই লেভেলের উপযোগী না, এটা এটা আরেকটু পরের লেভেলে এটা আপনারা শিখবেন। তো এখানে আয়াতুন আয়াতিন, হ্যাঁ এরকম হবে, আয়াতান এরকম হবে না। হ্যাঁ, এরপর আমরা দেখছি এখানে রজুলুন, এটা এক বচন, এই রজুলুনের বহুবচনটা কি হবে, রিজালুন, রিজালান, রিজালিন। এটা একটা ব্যতিক্রমী বহুবচন, এটার নিয়মটা আমরা দেখব। এটা একটা ভিন্ন রকমের, রিজালুন, রিজালান, রিজালিন। মূলত রিজালুন এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নে শুধু এখানে জবর হয়েছে রিজালান,
রিজালিন এখানে জের হয়েছে, আর বিশেষ কোনো পার্থক্য এটার ভিতরে নেই। এরপর আমরা দেখি আল বিহারু, বাহরুন মানে সাগর, আর আল বিহারু মানে সাগর সমূহ। হ্যাঁ, তখন হবে আল বিহারু, আল বিহারা, আল বিহারি। হ্যাঁ, শব্দটা মূলত আল বিহারু, এখান থেকে জবর শেষে জবর বা জের হয়েছে শেষে। হ্যাঁ, এটাও একটা বহুবচন রূপ, এটাও একটা ব্যতিক্রমী বহুবচন। এরপর আমরা দেখি নাহরুন মানে নদী, এটার বহুবচন রূপটা কেমন? আনহারুন, আনহারান, আনহারিন। শব্দটার প্যাটার্নটা মূলত আনহারুন, এখান থেকে এটাতে জবর আর এখানে শেষে জের হয়েছে, এটাই মূলত পার্থক্য এখানে। তাহলে আমরা এক নজরে এক বচন, দ্বিবচন এবং বহুবচন জাতীয় শব্দগুলোর একটু চিত্র আমরা দেখলাম। এগুলোকে একটা এগুলোর কিছু রুলস আছে, এই রুলস গুলো আমরা এক নজরে শিখবো ইনশাল্লাহ, যে কিভাবে এগুলো হয়। তো ওয়াহেদ জাতীয় শব্দ চেনার আলামত কি? হ্যাঁ, বচন চেনা বা নাম্বার জাতীয়, মানে কোনটা এক বচন, কোনটা দ্বিবচন, কোনটা বহুবচন, আমরা একটু আগে কিছুটা আলোচনা করেছি। তো এখানে এই আলোচনাটাকে একটু নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে বা লিখিত আওতায় নেওয়া হয়েছে। যেমন এখানে এক বচন ওয়াহেদ, এটার চেনার উপায়টা কি? এটার চেনার উপায় হলো, যদি কোনো শব্দ দ্বিবচন বহুবচন না হয় তাহলে এটা এক বচন। মানে এটার আসলে এক বচন চেনার বিশেষ কোনো আলামত নেই বললেই চলে, কমন কোনো নির্ধারিত কোনো আলামত নেই। যদি শব্দটা বহুবচন বা দ্বিবচন না হয়, তাসনিয়া বা জামা না হলে শব্দটা এক বচন। তো আমাদের যে অবশ্যই জানতে হবে তাসনিয়া কখন হয়, জামা কখন হয়। তো তাসনিয়া কখন হবে? শব্দের শেষে আনি অথবা আইনি। হ্যাঁ, শব্দের শেষে সাউন্ডটা হবে আনি অথবা আইনি। যেমন মুসলিমুন, মুসলিম, এই শব্দের শেষে আনি, মুসলিমানি। মুসলিম, এটার শেষে কি? আইনি। হ্যাঁ, মুসলিমাইনি। আবার যদি মুয়ান্নাস হয়, মহিলাবাচক হয়, তাহলে কি হবে? মুসলিমাতুনের শেষেও আনি যোগ করতে হবে, মুসলিমাতানি অথবা মুসলিমা আইনি, মুসলিমা তানি, মুসলিমা তাইনি। হ্যাঁ, তাহলে এখানে দ্বিবচনের শেষে সাউন্ডটা হবে আনি অথবা আইনি। আনি অথবা আইনি, এটা অতিরিক্ত সাউন্ড হিসাবে যুক্ত হবে। তখনই আপনারা বুঝবেন এটা হচ্ছে তা দ্বিবচন, দুইজন বোঝাচ্ছে। এই ধরনের সাউন্ড থাকলেই তখন বুঝবেন আপনারা ওই শব্দ দ্বারা দুইজন বা দুইটি বস্তু বা দুইটি ব্যক্তি, দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এরপর আমরা জামার ক্ষেত্রে যদি খেয়াল করি, বহুবচনের ক্ষেত্রে বহুবচনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেটা কি? পুরুষবাচকের ক্ষেত্রে হবে উনা অথবা ইনা, শেষে উনা অথবা ইনা। যেমন মুসলিম এক বচন, এর শেষে উনা যোগ করলে কি হয়? মুসলিমুনা। অথবা মুসলিম এটা এক বচন, এর শেষে ইনা যোগ করলে কি হবে? মুসলিমিনা। এটা পুরুষবাচকের ক্ষেত্রে। আর মহিলাবাচকের ক্ষেত্রে কি হবে? শব্দের শেষে আতুন অথবা আতিন, আতুন অথবা আতিন। যেমন এখানে দেখি মুসলিমাতুন, মুসলিমের শেষে আতিন, মুসলিমের শেষে আতুন, মুসলিমের শেষে আতিন। এরকম হলে মুসলিমাতুন, মুসলিমাতিন, এটা দ্বারা বহুবচন বোঝাবে। তাহলে এগুলো হচ্ছে কমন কিছু রুলস। এগুলোর বাহিরেও বহুবচন হয়, মানে নিয়ম বহির্ভূত কিছু বহুবচন আছে। এটা আমরা একটু দেখব, যে যেগুলো নির্দিষ্ট কোনো নিয়মে হয় না, ব্যতিক্রমী কিছু নিয়ম হবে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে সেগুলো দেখার আগে আমরা একটু অনুশীলন করি, যেগুলো শিখলাম এটা একটু অনুশীলন করি। যেমন এখানে কিছু শব্দ দিয়েছে আমরা, মুসলিমুন মানে মুসলিম, মুমিনুন মানে বিশ্বাসী বা মুমিন, সবিরুন মানে ধৈর্যশীল, আবিদুন মানে ইবাদতকারী, সলিহুন মানে নেককার। তো এই শব্দগুলোর আমরা এক বছর অনুশীলনগুলো একটু দেখি। যেমন মুসলিমুন দিয়ে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুমিনুন দিয়ে মুমিনুন, মুমিনান, মুমিনিন। অর্থ কি হবে? একজন মুমিন। সবিরুন মানে ধৈর্যশীল, তাহলে সবিরুনের এক বচন রূপগুলো কি কি আছে? সবিরুন, সবিরান, সবিরিন। এরপর আবিদুন এর এক বচন, আবিদুন মানে ইবাদতকারী, ইবাদত থেকে। আবেদ, আবেদ মানে ইবাদতকারী, আবিদুন, আবিদান, আবিদিন। সলিহুন মানে নেককার, সলিহুন, সলিহান, সলিহিন। তাহলে এভাবে আমরা এই অনুশীলনগুলো করব। এগুলো হচ্ছে এক বচন জাতীয় শব্দ। এরপরে আমরা দেখি কিছু মহিলাবাচক শব্দের এক বচন রূপ আমরা দেখি। যেমন মুসলিমাতুন মুসলিম নারী, মুমিনাতুন মুমিন নারী, সবিরাতুন ধৈর্যশীলা নারী, আবেদাতুন ইবাদতকারিণী, সলিহাতুন নেককার, সলেহা, যেটাকে আমরা বাংলায় সালেহা বলি, এটা মূলত আরবিতে সলেহা। সলেহা মানে নেককার মহিলা, সলেহাতুন। তো এগুলো আপনি শেষে গোলতাকে হা উচ্চারণ করতে পারেন, মুসলিমা, মুমিনা, সাবিরা, আবিদা।
সলিহা এভাবে বলতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, শেষে আপনি ওই তাকে হায়ার সাউন্ডে নিয়ে যাবেন, তাহলে যদি অক্ফ করেন মানে থামেন, তাহলে তাকে হায়ার সাউন্ডে পড়ার সুযোগ আছে, বা ওটা পড়াই উত্তম। তো এগুলো আমরা এক নজরে দেখি। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন, সাবিরাতুন, সাবিরাতান, সাবিরাতিন, আবিদাতুন, আবিদাতান, আবিদাতিন, সলিহাতুন, সলিহাতান, সলিহাতুন। এগুলো আপনারা একটু অনুশীলন করবেন। আহ এরপর আমরা চলে যাই। আহ এখানে আমরা দেখব পুরুষবাচক শব্দ দিয়ে দ্বিবচন। পুরুষবাচক শব্দ দিয়ে দ্বিবচন অনুশীলন গুলো দেখি। যেমন মুসলিমুন দিয়ে মুসলিমানে, মুসলিমাইনে। এরপরে মুমিনুন দিয়ে মুমিনানে, মুমিনাইনে, মানে দুজন মুমিন পুরুষ। এরপরে সবিরুন দিয়ে সবিরানে, সবিরাইনে, রনে, রইনে। এরপরে আবিদুন, আবিদানে, আবিদাইনে। হ্যাঁ, আবিদানে, আবিদাইনে। আপনারা একটু চেষ্টা করবেন, বিশেষ করে যদি আনমিউট অবস্থায় থাকেন, আনমিউট অবস্থায় থেকে আপনারা একটু এগুলো একটু অনুশীলন করতে পারেন বা আমার সাথে সাউন্ড করতে পারেন, তাতে আপনার পড়াটা আরেকটু মজবুত হবে। তবে আনমিউট করে করবেন না, তাহলে সাউন্ডটা এখানে শোনা যাবে। যেমন সলিহানে, সলিহাইনে, সলিহানে, সলিহাইনে। তাহলে এখানে দুইজন নেককার পুরুষ, মানে এই শব্দগুলো কিন্তু পুরুষবাচক। হ্যাঁ, আর মহিলাবাচক হলে কি হবে আমরা দেখে আসি। মহিলাবাচক দ্বিবচনের ক্ষেত্রে কি হবে? মুসলিমাতুন দিয়ে মুসলিমাতানে, মুসলিমাতাইনে। হ্যাঁ, মুসলিমাতুন হলো এক বচন, এখান থেকে মুসলিমাতানে, মুসলিমাতাইনে। মুমিনাতুন দিয়ে মুমিনাতানে, মুমিনাতাইনে। সাবিরাতুন দিয়ে সাবিরাতানে, সাবিরাতাইনে। আবিদাতানে, আবিদাতাইনে, মানে দুইজন ইবাদতকারিনী মহিলা। সাবিরাতানে মানে কি? দুইজন ধৈর্যশীলা মহিলা। এবার সলিহাতানে, দুইজন নেককার মহিলা বা নেককারিনী মহিলা। তো এইভাবে আমরা এগুলো অনুসরণ করব। এরপরে চলে যাই আমরা এখানে পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে কিছু অনুশীলন করব। এই শব্দগুলো দিয়েই আমরা কিন্তু পুরুষবাচক শব্দ অনুশীলন করব। যেমন মুসলিমুনা, মুসলিমিনা, মুসলমানগণ। মুমিনুনা, মুমিনিনা, মুমিনগণ। সাবিরুনা, সাবিরিনা, ধৈর্যশীলগণ। আবিদুনা, আবিদিনা, ইবাদতকারী গণ। হ্যাঁ, সলিহুনা, সলিহিনা, নেককারগণ। তাহলে এইভাবে আমরা এটা পুরুষবাচক বহুবচন মানে জামা মুজাক্কার অনুশীলন করলাম। এরপর আমরা জামা মুয়ান্নাস অনুশীলন করব, মানে মহিলাবাচক বহুবচন। হ্যাঁ, মহিলাবাচক বহুবচন। বহুবচন হলো জামা, মহিলাবাচক মুয়ান্নাস। তাহলে এটাকে আরবিতে আপনারা বলতে পারেন জামা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। তো আমরা শব্দগুলো দেখে অনুসরণ করি। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতিন, মানে মুসলিম নারীরা। এরপরে মুমিনাতুন, মুমিনাতিন, মুমিন নারীগণ। সাবিরাতুন, সাবিরাতিন, ধৈর্যশীলা নারীগণ। আবিদাতুন, আবিদাতিন, ইবাদতকারিণী নারীগণ। এরপরে সলিহাতুন, সলিহাতিন, নেককার মহিলাগণ। তাহলে এইভাবে আমরা অনুশীলনগুলো প্র্যাকটিস করব। তাহলে আমাদের হবে যেটা হবে, এরকম শব্দ দিয়ে বা এরকম চিহ্নগুলো দিয়ে কোরআনে বেশ ইয়ে আছে, বিভিন্ন বহুবচন শব্দ আছে, দ্বিবচন শব্দ আছে, একবচন শব্দ আছে। সেগুলোকে আমরা যদি এই নিয়মগুলো জানা থাকে, তখন আমরা শব্দগুলোর অর্থ উঠাইতে পারবো, যে কোনটা দ্বারা দুইজন বোঝাচ্ছে, কোনটা দ্বারা তিনজন, কোনটা দ্বারা বহুবচন এটা বোঝাচ্ছে। এই প্র্যাকটিস গুলো ভালো করে করলে আপনারা ইনশাল্লাহ পারবেন। আহ, অনেক সময় মনে হবে যে আমি তো এটা পারতেছি, সহজ। হ্যাঁ, এটা পারতেছেন, সহজ, এটা ঠিক আছে। কিন্তু আপনি একটু সেকেন্ড টাইম একটু পড়বেন। সেকেন্ড টাইম পড়বেন, কারণ একবার পড়া যথেষ্ট নয়। একবার পড়লে অনেক সময় এটা ভুলে যাবেন, 2 দিন পর আর মনে থাকবে না। তো একটু স্টাডিটা ভালো করে করলে পরবর্তীতে মনে থাকবে। এবং সেটা আপনি যখন এখন থেকে যখন কোরআন পড়বেন, কোরআন পড়ার সময় এই নিয়মগুলো একটু খেয়াল করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার কাছে কোরআনটা খুব কাছের মনে হচ্ছে। আপনি কোরআনের সাথে খুব পরিচিত হয়ে যাচ্ছেন, মানে আপনার কোরআন বন্ধু হয়ে যাবে আস্তে আস্তে। তো এই জন্য আপনি নিয়মগুলো যখনই শিখছেন তখনই এটা অ্যাপ্লাই করবেন। আর কোরআন পড়ার সময় এই শব্দগুলো খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোনগুলো ইসেম, কোনগুলো ফাইল, কোনগুলো হারফ। এরপরে কোনটা এক বচন হচ্ছে, কোনটা মুজাক্কার শব্দ, কোনটা মুয়ান্নাস শব্দ, কোনটা এক বচন, দ্বিবচন, বহু বচন। এগুলো কিন্তু আমরা বেশ কিছু নিয়ম কিন্তু 4টা ক্লাসে ইতিমধ্যে শিখে গেছি। তো এগুলো আমরা অ্যাপ্লাই করব। আমরা 100% বুঝবো না, তবে যতটুকু শিখছি ততটুকু আমরা কোরআনে খেয়াল করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো আশা করি সবাই কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই এগুলো ফলো করবেন ইনশাল্লাহ। তো এবার আমরা দেখব নিয়ম বহির্ভূত বহুবচন।
কিছু বহুবচন আছে যেগুলো বিভিন্ন স্ট্রাকচারে এই বহুবচন গুলো আসে, বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করে এই বহুবচন গুলো আসে। তবে এই স্ট্রাকচার গুলো ব্যাপক নয়, এটা সীমিত কিছু স্ট্রাকচার আছে। এই সীমিত কিছু স্ট্রাকচার বা গঠন মেনটেন করেই জামা মুকাসসার শব্দ আসে। এগুলো আমরা একটু দেখি। যেমন এখানে ডান পাশে খেয়াল করুন, ইসমুন মানে নাম। হ্যাঁ, ইসমুন মানে নাম। এটার বহুবচন হচ্ছে আসমাউন। হ্যাঁ, আসমাউন এটা বহুবচন। এটা আমরা যে কিছুক্ষণ আগে নিয়মগুলো শিখলাম, এই নিয়মের কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয়। আবার দেখেন এখানে নাহারুন মানে নদী। হ্যাঁ, এটার বহুবচন হচ্ছে আনহারুন। আসমাউনের এই প্যাটার্ন মিল আছে। তার মানে এই প্যাটার্নে যদি কোনো শব্দ আসে তখন আপনারা বুঝবেন এটা বহুবচন জাতীয় শব্দ। আসমাউন, আনহারুন, আমওয়ালুন। দেখেন এটা হারাকাতের প্যাটার্নে মিল আছে, সবগুলোরই শুরুতে আলিফ আছে। এবং এই যে এখানে মূল শব্দ হলো আলিফ সিন মিম। হ্যাঁ, আলিফ সিন মিম এটা হচ্ছে মূল শব্দ। তো এখানে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় মূল অক্ষর এই সিন মিম এই শেষে দ্বিতীয় মূল অক্ষরের পরে কি আছে? এখানে একটা আলিফ আছে। আনহারুন, আমওয়ালুন, আসমাউন, এখানে একটা সবগুলোতে আলিফ আছে, শুরুতে আবার আলিফ আছে। হ্যাঁ, তো এটা একটা প্যাটার্ন মনে রাখবেন। এই প্যাটার্নে কোনো শব্দ যদি আসে তখন বুঝবেন এটা বহুবচন বোঝাচ্ছে। মানে আমওয়ালুন মানে সম্পদ সমূহ। হ্যাঁ, এরকম। এরপরে ওয়ালাদুন মানে সন্তান, এখান থেকে আউলাদুন এটাও একই প্যাটার্নে আসছে, উপরের এই প্যাটার্ন মেনটেন করেই আসছে। ওয়ালাদুন, আউলাদুন, আমওয়ালুন। দেখেন এখানে আলিফে জবর, এখানে আলিফে জবর, এখানে মিমে সাকিন, এখানে ওয়াবে সাকিন, এখানে ওয়াবে জবর, এখানে লামে জবর, এরপর একটা আলিফ আছে খালি আলিফ। এরপরে শেষে কি আছে? তানবিন আছে, পেশ তানবিন। তো এটা একটা প্যাটার্ন। এই যে প্রথম চারটা কিন্তু সেম প্যাটার্নে আসছে, সেম সাউন্ড। হ্যাঁ, প্যাটার্ন বা সাউন্ড আমরা বলতে পারি। প্যাটার্ন তো আপনারা জানেন, মোবাইলে প্যাটার্ন লক আছে। প্যাটার্ন এলোমেলো হইলে তখন লক খোলে না। তো এটাও একটা প্যাটার্ন। এই প্যাটার্নে কিন্তু যে শব্দগুলো যদি আসে সেম প্যাটার্নে, তখন আপনারা বুঝবেন এগুলো বহুবচন জাতীয় শব্দ। এরপর আমরা এখানে দেখি রজুলুন মানে লোক বা পুরুষ। সেখান থেকে বহুবচন হচ্ছে রিজালুন, এটা আরেকটা প্যাটার্ন। হ্যাঁ, দেখছেন এখানে এটা ভিন্ন প্যাটার্নে আসছে, রিজালুন। হ্যাঁ, রিজালুন। রজুলুন এটা এক বচন, রিজালুন এটা বহুবচন। আবার জাবালুন মানে পাহাড়। এখান থেকে বহুবচনটা এইটার প্যাটার্নেই আসছে, জিবালুন, রিজালুন, জিবালুন। এটার প্যাটার্নটা মিল আছে এই দুইটার মধ্যে। তার মানে এটাও একটা বহুবচনের প্যাটার্ন। এই প্যাটার্নে আসলেও আপনি বুঝবেন এটা বহুবচন জাতীয় শব্দ। রিজালুন পুরুষগণ, জিবালুন পাহাড় সমূহ। এরপরে আরো কিছু প্যাটার্ন আছে। কমন প্যাটার্ন গুলো আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। যেমন শাহরুন মানে মাস, এটার বহুবচন হচ্ছে শুহুরুন। কালবুন মানে অন্তর, কুলুবুন। হ্যাঁ, নাফসুন মানে আত্মা, নুফুসুন মানে আত্মা সমূহ। তো এখানে এই যে শুহুরুন, কুলুবুন, নুফুসুন এই শব্দগুলো কিন্তু একই প্যাটার্নে আসছে। মানে হারাকাতের প্যাটার্ন গুলো সেম। হ্যাঁ, হারাকাতের প্যাটার্ন গুলো সেম। তো এরকম প্যাটার্নেও যদি কোনো শব্দ আসে আপনি বুঝবেন এগুলো বহুবচন জাতীয় শব্দ। এরপরে এখানে আরেকটা প্যাটার্ন আছে নিচে, কাফিরুন, কুফারুন অথবা কাফারতুন। দুইটাই এই কাফিরুনের দুই ধরনের বহুবচন আছে, একটা হলো কুফারুন আর একটা কাফারতুন। আরেকটা বহুবচন আছে কাফিরুনা, উলিয়া আইয়ুহাল কাফিরুন। সেখানে কাফিরুন আছে ওয়াউনুন। তো ওয়াউনুন তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়, এটা আমরা জানি। কাফিরুনা বা কাফিরিনা, ওখানে ওই যে উনা ইনা সাউন্ড হইলে তখন বহুবচন হয়। তো এখানে আরেকটা ব্যতিক্রমী বহুবচন হলো কুফার। হ্যাঁ, কাফারতুন। আবার ফাজিরুন মানে পাপাচারী, সেখান থেকে ফুজ্জারুন অথবা ফাজারতুন। আবার এটা আরেকটা প্যাটার্ন, আখুন। আখুন মানে ভাই, এটার বহুবচন হচ্ছে ইখওয়াতুন অথবা ইখওয়ানুন। হ্যাঁ, ইখওয়াতুন অথবা ইখওয়ানুন। হুম, হুম। যেমন এই যে ইয়াতে মিশরে একটা রাজনৈতিক দল আছে ইখওয়ানুল মুসলিমিন। এই যে ইখওয়ান, ইখওয়ান মানে ভাতৃগণ, মানে মুসলমানদের ভাই যারা, তাদেরকে ইখওয়ান বলা হয়। তো ইখওয়ানুল মুসলিমিন। তো এখান থেকে ইখওয়ান শব্দের ব্যবহার। হ্যাঁ, ইখওয়াতুন, ইখওয়ানুন দুইটা শব্দ এখানে আছে। এরপরে কিতাবুন। কিতাবুন মানে বই, এটার বহুবচন কুতুবুন। রসুলুন মানে রাসূল, এটার বহুবচন রুসুলুন। এই দুইটা আবার একই প্যাটার্নে আসছে, কুতুবুন, রুসুলুন। এরপরে ইয়াদুন, আইদি। ইয়াদুন, আইদি এটা অন্য একটা প্যাটার্নে আসছে। ইয়াদুন মানে হাত, আইদি মানে হাতগুলো। এরপরে রিজুলুন মানে পা, রিজুলুন মানে পা। হ্যাঁ, হ্যাঁ, আরো জুলুন মানে পা সমূহ।
এরপরে আলিমুন মানে জ্ঞানী। হ্যাঁ, আলিমুন মানে জ্ঞানী, এটার বহু বচন হচ্ছে উলামা, যেটাকে আমরা আলেম ওলামা বলি সেটা ওলামা। এটি হচ্ছে আরবি শব্দ উলামা। উলামা মানে বহু বচন, এটা মানে আলেমগণ। ইমামুন মানে নেতা, আইম্মাতুন মানে নেতাগণ, আইম্মা, আইম্মা পরিষদ। সেই আইম্মা মানে হলো নেতাগণ বা ইমামগণ, যদিও আমাদের দেশে ইমামরা নেতা না। তো তাহলে এখানে আমরা দেখলাম নিয়ম বহির্ভূত কিছু বহু বচনের রূপটা আমরা এখানে শিখলাম মোটামুটি। এগুলোকে আমরা কোরআন থেকে কিছু অনুশীলন করব। যেমন দ্বিবচন শব্দ কিছু আমরা এখান থেকে খুঁজে বের করি। যেমন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। হ্যাঁ, এই যে মাশরিকাইনি, এটা কি দ্বিবচন। মাশরিক মানে হলো আহ সূর্য যেখান থেকে উদিত হয়, এটাকে মাশরিক বলে। তো মাশরিকাইনি মানে দুই উদয়াচল, মানে সূর্য শীতকালে এক এক জায়গা থেকে উদিত হয়, গ্রীষ্মকালে আরেক জায়গা থেকে উদিত হয়। তো এটাকেই বলা হয় দুই উদয় স্থল। মাগরিব মানে হলো যেখানে সূর্য অস্তমিত হয়। আর মাগরিবাইন মানে দুইটি অস্তমিত হওয়ার জায়গা। হ্যাঁ, তো আল্লাহকে রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইনও বলা হয়, যে দুই উদয়স্থল অস্তাচলের মালিক, রব। এরপর আমরা দেখি এখানে আরেকটা বাক্য, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই যে জান্নাতানে, এটা বহু দ্বিবচন শব্দ। জান্নাতুন মানে একটি জান্নাত, আর জান্নাতানে মানে দুটি জান্নাত। হ্যাঁ, অর্থাৎ এটার অনুবাদ হচ্ছে যে আল্লাহর সামনে দাঁড়াতে, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, তার জন্য দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি যার আছে, এবং সেই অনুভূতি নিয়ে যে তার জীবন পরিচালনা করে, তার জন্য আল্লাহ তাআলা দুটি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি এখানে আরো আরো এখানে দেখছি ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। এই যে যাওজান, যাওজুন মানে এক ধরনের, আর যাওজান দুই ধরনের। হ্যাঁ, সাউস মানে এমনি জোড়া অর্থে ব্যবহার হয়। তো এক ধরনের, আর জাউজান মানে দুই ধরনের, মানে সেই জান্নাতে রয়েছে প্রত্যেকটা ফল দুই ধরনের। হ্যাঁ, দুই রকমের। এরপরে ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলানে। এই যে রজুলাইন, রজুলুন মানে দুইজন লোক, রজুলাইনি মানে আহ, রজুলুন মানে একজন লোক, রজুলাইনি হ্যাঁ দুইজন লোক বোঝাচ্ছে। এরপরে আমরা দেখি এখানে এরপরে দেখতেছে। ওয়ানাহনু, ওয়ানাহনু লাহু মুসলিমুন, এটা বহু বচনের অনুশীলন আমরা করব। ওয়ানাহনু লাহু মুসলিমুন। এই যে মুসলিমুন, এটা বহু বচন শব্দ। ওয়ানাহনু আমরা, লাহু তার জন্য, মুসলিমুন অনুগত বা মুসলিম। এরপরে কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে, যে মুমিনুন। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ওয়াল কাফিরুনা, এই যে কাফিরুনা এটা বহু বচন, ওয়াও নুন। জালিমুন এখানেও কি বহু বচন। কাফেররা তারাই কি জালেম, কাফেররাই হচ্ছে কি জালেম। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমাদের রব আমাকে নেক সৎকর্মশীলদের মধ্য থেকে আমাকে দিন মানে দান করুন, সন্তান দান করুন। তো সলিহিনা, সলিহুনা অথবা সলিহিনা এটা মানে একদম ঠিক না। সৎকর্মশীল গণ, তারপরে এভাবে রব্বি অর্থ হবে। হাবলি, রব্বি হাবলি জি, একটু মিনাস মিউট করে সালিহিন। বলতে হবে, যেখানে যিনি কথা বলছেন মিউট করে। জি। আহ এগুলো আপনাদের শীটে আছে, শীট থেকে আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই। এখন শুধু একটু শব্দগুলো ধরেন, যে এরপরে নিজে একবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ। এরপর নিয়ম বহির্ভূত কিছু বহুবচন এখানে আমরা দেখি, যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম। তো এই যে আসমা মানে নাম সমূহ, হ্যাঁ, এই যে আসমা ইসেমের বহুবচন আসমা, এটা নিয়ম বহির্ভূত বহুবচন। এই নিয়ম বহির্ভূত বহুবচনের আরবি নাম হচ্ছে, গ্রামাটিক্যাল টার্ম হচ্ছে জামা মুকাসসার। জামা মুকাসসার বা জামউন মুকাসসারুন, এটা আছে লেখা। এরপর আমরা দেখি এখানে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহে রয়েছে মারাদুন মানে রোগ, ব্যাধি, মারাদ। মারিদুন মানে রোগী, আর মারাদুন মানে রোগ। আর কুলুবুন মানে অন্তরসমূহ, হিম মানে তাদের, তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে রোগ ব্যাধি। তো এই যে কুলুবুন, এই কুলুবুন শব্দটা কিন্তু বহুবচন শব্দ। আর হিম মানে তাদের, এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আসলে মুমিনেরা ইখওয়াতুন তারা ভাই ভাই, মানে
মুমিনরা আসলে কি ভাই ভাই, তারা পরস্পর ভাই ভাই, মানে এটা ইখওয়াতুন বহুবচন শব্দ, মুমিনুনা এটাও বহুবচন, যার কারণে ইখওয়াতুন ব্যবহার করা হয়েছে। মুমিনরা আখুন এটা বলে নাই, ইন্নামাল মুমিনুনা আখুন এটা না বলে বলা হয়েছে এটা যেহেতু বহুবচন শব্দ এই জন্য বলা হয়েছে আর ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মানে এটা বহুবচন হওয়ার কারণে এটাকেও বহুবচন ব্যবহার করা হয়েছে। এরপর এখানে দেখি আমরা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, প্রকৃতপক্ষে বা আসলে আমওয়ালুকুম তোমাদের সম্পদসমূহ, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তানাদি, ফিতনাতুন পরীক্ষার সামগ্রী। তাহলে এখানে আমওয়ালুন, এই আমওয়াল মালের বহুবচন আমওয়াল, মালের এটাও নিয়ম বহির্ভূত বহুবচন। এরপরে ওয়ালাদুনের বহুবচন আউলাদ, হ্যাঁ এটাও কিন্তু নিয়ম বহির্ভূত বহুবচন, ওয়ালাদুন থেকে আউলাদুন। হুম, এগুলো আমরা নিয়মগুলো দিয়েছি বা প্যাটার্ন গুলো আপনাদেরকে দিয়েছি। ওই নিয়ম বহির্ভূত বহুবচনের যে প্যাটার্ন গুলো আছে এটা একটু ভালো করে আয়ত্ত করবেন, তাহলে আপনার সামনে কোরআনের যত নিয়ম বহির্ভূত বহুবচন আছে ম্যাক্সিমাম আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকের ক্লাসের মূল পার্ট যেটা এটা আমরা শেষ করতে পেরেছি। উম তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব ইনশাআল্লাহ। কারো যদি কোনো জানার বিষয়